সাবেক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৩০ নভেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গেলে তার সঙ্গে এ ঘটনা ঘটে। একই দিন থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে সুবর্ণা মুস্তফাকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আসাদুজ্জামান নূর ৩০ নভেম্বর সকাল ১০টার দিকে বিএসএমএমইউ ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিওথেরাপি নিতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে ছাত্র জনতার আন্দোলনে আহত কয়েকজন তার উপর হামলা চালান। হাসপাতাল সূত্র জানায়, আসাদুজ্জামান নূরের সঙ্গে এইচটি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামও আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নেন। সেখানে তানভীরকেও হেনস্থা করা হয়। একই দিন বিকালে দেশের